আর মাত্র 12 ঘন্টা বাকি রয়েছে। বেলাত উৎসবে মাতবে বাংলাদেশ। সম্পন্ন করা হয়েছে সবটুকু আয়োজন। এবার ইতিহাসের সর্বোচ্চ 2000-এর বেশি প্রার্থী আর 13 কোটি ভোটার। জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার হবে গণভোটও। তাই ভিন্ন প্রেক্ষাপটের এই নির্বাচন ঘিরে এখন অধীর অপেক্ষায় দেশের মানুষ। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আবারও দেশের মানুষের দুয়ারে ভোট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন অপেক্ষা ব্যালট উৎসবের। 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হচ্ছে 299 আসনে। এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হয়েছে শেরপুর 3-এ। এবার অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। স্বতন্ত্র সহ মোট 2028 প্রার্থী রয়েছেন ভোট যুদ্ধে, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী 1755 আর স্বতন্ত্র 273 জন। 19 দিন পথে প্রান্তরে প্রার্থীরা জনগণের কাছে গেছেন, ভোট চেয়েছেন, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এ নির্বাচনে 12,77,11,793 জন ভোট দেবেন। এর মধ্যে পুরুষ 6,48,25,361 আর নারী ভোটার 6,28,85,200। হিজড়া ভোটার রয়েছেন 1,232। এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি কয়েক দশক পর দেশে হতে যাচ্ছে গণভোট, যা গ্রহণে প্রস্তুত 42,779টি কেন্দ্র। এর মধ্যে 59% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট নির্বিঘ্ন করতে এবার থাকছে স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা আয়োজন। এজন্য সব বাহিনী মিলে মোতায়েন থাকবে 9 লাখের বেশি সদস্য। এবার ভোট গ্রহণের সময় এগিয়ে এনে করা হয়েছে সকাল 7:30, যা বিকেল 4:30টায় শেষ হবে। গণভোট হবে গোলাপি ব্যালটে, আর সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা। দুটোরই ফলাফল দেয়া হবে একই সাথে। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। এবারের নির্বাচনে দেশ এবং দেশের বাইরে থেকে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে রায় দিয়েছেন ভোটাররা। বহুল আলোচিত নির্বাচনটি পর্যবেক্ষণ করবেন দেশ বিদেশের প্রায় 46,000 পর্যবেক্ষক, থাকবেন 156 বিদেশি সাংবাদিক। এখন অপেক্ষা রুদ্ধশ্বাস এক নির্বাচনী অধ্যায় পেরিয়ে কারা পাচ্ছেন সংসদে বসার টিকিট, কারাই বা পাচ্ছে ক্ষমতায় বসার ম্যান্ডেট। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।